শাকিব খান অ্যাজ এ বিগ স্টার, তো স্যারকে নিয়ে আসলে আমার কিছুই বলার নাই। আহ, তাকে নিয়ে বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আসলে এই মুহূর্তে আমি তাকে নিয়ে কিছুই বলতে চাই না, কারণ সে হচ্ছে আকাশের চাঁদ, ঠিক আছে, তাকে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু অ্যাজ এ সে প্রত্যেকটা মেয়ের একটা ড্রিম। হয়তো অনেক অনেক মানুষ আমার শাকিব খানকে পছন্দ করে না, খ্যাত বলে বা তাকে বলে বাংলা কথা 420 420, আবার অনেকেই বলে যে ড্রিম বয়। কিন্তু আমার কাছে মনে হয় সে অ্যাজ এ ড্যাম, সে খুবই সুন্দর, খুব সুদর্শন একজন মানুষ। আর সে খুবই স্ট্রাগল করেছে, তাকে দেখে শেখার অনেক কিছু আছে। সে আজকে যে জায়গাটা বিলং করে, তার এই জায়গাটা খুব সহজে কেউ যেতে পারবে না। তার কাজের প্রতি এতটা ভালোবাসা ছিল, এতটা সে স্ট্রাগল করেছিল, দ্যাটস আজকে সেই জায়গাটা আসে। তাকে নিয়ে আসলে বলার মতো আমার সাহসও নেই, আমি বলতেও চাই না। তো অবশ্যই সবার স্বপ্ন থাকে তার সাথে কাজ করার, এছাড়া এটা আসলে লাগে। আপু, আজকে আহ, জন্মদিনটা নিয়ে আসলে একটু নতুন করে জানবো যে আসলে কিভাবে উদযাপন করবেন বা করছেন, মানে বিশেষত্ব কি আছে? আমার আমি প্রত্যেকটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, প্রত্যেকটা দিন। সো আজকের জন্মদিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমার ক্যারিয়ারের 5 বছরের মধ্যে আমার আম্মু আমার কাছে কখনো, মানে আমার সাথে কখনো এইভাবে থাকেনি। তো আসলে আমার আম্মুর জন্য আমার কাছে আজকে দিনটা একটু বেশি স্পেশাল। আর হচ্ছে আমি এটাকে সেলিব্রেশন করতেছি খুব সিম্পল। আমার মনে হয়েছে যে আসলে নিজেকে নিজে যে সারপ্রাইজটা একটা ব্যাপার, তো এটা আসলে কোটি টাকা দিয়ে কখনো কেনা যায় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি খুব সিম্পল, খুব ন্যাচারাল ভিউতে সুন্দর একটা আমার খুব কাছের ভালোবাসার মানুষদেরকে নিয়ে, যারা আমাকে স্নেহ করে ভালোবাসে, যাদের সাথে আমার কাজ হয়েছে, হুম, যারা আমার বন্ধু খুব কাছের, রেসপেক্ট করে আমাকে। তো সবকিছু মিলে আমার একটা বিশেষত্ব বার্থডেতে। আমি চেষ্টা করতেছি, এখন আমি জানি না কেমন হয়। তো আমার কাছে এটা একটু বেশি স্পেশাল আজকের দিন। কি কাজ নিয়ে ব্যস্ত আছে? আপাতত হচ্ছে আহ, আমার অনেকগুলো মিটিং হয়েছে, অনেকগুলো কাজের প্রজেক্ট নিয়ে কথা হয়েছে, কিন্তু ডেটগুলো এখনো ফিক্সড হয়নি, কারণ হচ্ছে দেশের অবস্থাটা আসলেই একটু বাজে জায়গা চলে যাওয়াতে আমি হচ্ছি অনেকগুলো কাজ একসাথে করতে পারি না। আমার কাছে মনে হয় বেস্ট কিছু কাজের মধ্যে আমি একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পর আমার মনে হয় যে কাজটা আমার ভীষণ ভালো লাগে, সেই কাজটা আমি করি। তো রিসেন্ট একটা ফিল্ম নিয়ে কথা হচ্ছে, প্র্যাকটিসও হচ্ছে, আমি নামটা এখন বলবো না, আগে কাজটা হোক। আর অলরেডি দুটো আইটেম সং কথা হচ্ছে, এটা খুব রিসেন্ট, এই মাসের শেষে হয়তো শুটিং হবে। আর আরেকটা হচ্ছে আমি ওয়েব সিরিজের অর্ধেক একটু শুটিং বাকি আছে, ওইটা গানও বাকি আছে। তো এটা নিয়ে আছে আপাতত। মিডিয়ার যাত্রাটা কেমন ছিল, মানে কি দিয়ে শুরু হয়েছে, যেহেতু আইটেম সং আপনি বেশি? মিডিয়া যাত্রাটা ছিল হচ্ছে, এটা আমার শখ। তো আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা মানুষের একটা প্রতিভা আছে। তো তার প্রত্যেকটা মানুষের যে প্রতিভাটা থাকে, সেটা কিন্তু একটা স্বপ্নও থাকে। তো আমার মনে হয়েছে আমি খুব ভালো নাচতে পারি। তো ভালো ডান্স পারফরমেন্স তো হওয়াই লাগবে আমার, এমন মনে হতো কখনো কখনো। স্কুলে কলেজে যখন অনুষ্ঠান হতো, তখন আমি পার্টিসিপেট করতাম, তখন থেকে আমার একটা শখ জাগতো যে না, ঠিক আছে, আহ, আজকে আমাকে এই কিছু মানুষ দেখলো, কিন্তু একদিন আমাকে পুরো বাংলাদেশ দেখবে। তো সেই জায়গা থেকে সেই স্বপ্ন ছিল একটা, শখ ছিল একটা। তো হঠাৎ করে হয়ে গেল আর কি। আইটেম সং দিয়ে আমার শুরু হয়েছিল, কিন্তু ইনশাল্লাহ এখন আমার বেশ কিছু ওয়েব সিরিজ, বেশ কিছু কাজের অফার এসেছে। কাজ নিয়ে কথা হয়েছে, অনেকগুলো ফাইনাল হয়েছে, কাজ করতেছি এভাবে। সবার তো টার্গেট থাকে সাকিব খান, সেই আকাশের চাঁদ ধরা। আপনার তার বিষয়ে কথা বলবো।